গাঁদা ফুলের বীজ বসিয়েছিলাম, আর আজ দেখুন চারাগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু আজ সব চারাগুলো আমি তুলে নিচ্ছি, কিন্তু কেন তুলে নিচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। আজ আবারও আমি চলে আসলাম আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে। আমি কয়েকদিন আগে গাঁদা ফুলের বীজ বসিয়েছিলাম, আর আজ দেখুন চারাগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে। এখানে 3 ধরনের গাঁদা ফুল আছে, আর 3 দিনে আমি এই 3টা জায়গায় গাঁদা ফুলের বীজ বসিয়েছিলাম। আর এই বীজগুলো এখনও একটু ছোটো আছে, কিন্তু তবুও এই বীজগুলো আমি তুলে নেব। প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ জল দিলে বীজগুলো তুলতে সুবিধা হবে, তাড়াতাড়ি উঠে যাবে, মাটি নরম হয়ে যাবে, তাই আমি জল দিয়ে দিলাম। আর এই দেখুন আমি একটা চারা তুলে নিয়েছি। এভাবে সবকটি চারা আমি তুলে নেব, এক এক করে সবকটি চারা আমি তুলে নিচ্ছি। আর এখন এই চারাগুলো তুলে আমি অন্য একটি টবে লাগাবো, কারণ এখানে একসাথে সবগুলো চারা থাকলে বড় হবে না আর ফুলও ধরবে না, তাই এগুলো আলাদা করে লাগাতে হবে। তাই আমি সবকটি চারা তুলে অন্য একটি টবে লাগাবো। আর এই টবগুলো আমি নিজের হাতে বানিয়েছি, আর ভিডিওতে দেখিয়েছি কীভাবে ঘরের মধ্যে টব বানাতে হয়। আর সবগুলো টব আমি কালকে রেডি করে রেখেছিলাম, মাটি ভরে রেডি করে, তারপর জল দিয়ে রেখেছি। আর আজ শুধু এই চারাগুলো আমি বসাবো। সবগুলো টবে আমি চারাগুলো বসিয়ে দিচ্ছি এক এক করে। আর অনেকটা চারা আছে, তাই আমি পরের দিকে 2টি করে বসিয়েছি চারা, কারণ একটি করে চারা বসালে অনেকটা চারা বেঁচে যাচ্ছে। তবুও আমি 2টি করে বসিয়েও অনেকটা চারা রয়ে গেছে। এখন যে চারাগুলো বসাচ্ছি সেই চারাগুলো থেকে অনেক দিন ফুল পাবো। এই দেখুন এখন কি সুন্দর লাগছে। গাছগুলো যখন আরো বড় হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে দেখতে। এই দেখুন সবগুলো টবে আমি লাগিয়ে দিয়েছি। আর এই দেখুন এগুলোতেও একটা একটা করে চারা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা চারা আছে। এই দেখুন কি সুন্দর লাগছে চারাগুলো দেখতে। এই চারাগুলো যখন বড় হবে, গাছ হবে, তারপর আমি কাটিং করব। আর একটু বড় হয়ে যাওয়ার পর এগুলো কাটিং করব, আপনাদের দেখাবো কীভাবে কাটিং করতে হয়। আর এই দেখুন এটা হলো বেগুন গাছের চারা। এই চারাটা আমি বাগানে পেয়েছি, এটা কীভাবে উঠেছে জানি না, তাই আমি এটা তুলে নিয়ে এসেছি। আর এটাও আমি বসাবো। আর এই যে দেখছেন এখানে আছে গাঁদা ফুলের চারা, গাঁদা ফুল, আর সেই ফুলটাও আমি এখন বসাবো, মাটিতে বসাবো, আরও চারা করব গাঁদা ফুলের। তাই আমি কোকোপিট নিয়ে কোকোপিটের মধ্যে উপর দিয়ে দিলাম এই ফুলের বীজগুলো। এই দেখুন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব উপর থেকে আরেক লেয়ার কোকোপিট। এই দেখুন কোকোপিট দিয়ে দিয়েছি, আর এখন উপর থেকে জল দিয়ে দেব। আর এই কোকোপিটগুলো আমি ঘরে বানিয়েছি। কোকোপিটের ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে ঘরের মধ্যে কোকোপিট বানাতে হয়। আর এই দেখুন আরও ফুল এনেছি, এই ফুলগুলো আমি বসাবো চারা করার জন্য। আর গাঁদা ফুলের চারা করা অনেক সহজ, 5-6 দিনের মধ্যে চারা হয়ে যায়।
এই যে বীজ বসিয়েছি, কয়েকদিনের মধ্যে 5-6 দিনের মধ্যেও চারা বেরিয়ে আসবে। 15 দিন পর সেটা তুলে অন্য কি টবে বসানো যাবে। অনেক তাড়াতাড়ি গাঁদা ফুলের চারা হয়ে যায়। এই দেখুন, এগুলো বসিয়ে দিচ্ছি। এগুলো আজ বসালাম, কয়েকদিন পর এগুলো ফুটবে, আমি দেখাবো আপনাদের। আর এই দেখুন, এখানে আমি গাঁদা ফুলের চারাগুলো লাগিয়েছি। আর এই দেখুন, সব টবের সাইডে সাইডে আমি চারা বসিয়েছি, কারণ অনেকটা চারা আছে এখনও। এতগুলো টবের মধ্যে লাগানোর পরও অনেকটা চারা এখনও আছে। এগুলো কাল লাগাবো, আজ আর হবে না, আমার কাছে আর টব নেই। আর এখন সবগুলো মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, আর অল্প করে জল দেবো, কারণ কালকে জল দিয়েছিলাম, সেই জলগুলো এখনও মাটি ভিজা আছে, তবুও অল্প করে জল দিয়ে দিয়েছি। সবগুলোর মধ্যে জল দেওয়া কমপ্লিট। আর এখন এই বেগুন গাছের চারাটা আমি বসাবো। কিন্তু আমার কাছে টব রেডি করা নেই, তাই আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। পরে গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন আমি বড় একটি টবে রিপোর্ট করব। এই চারাটি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা অনেকটা ছোটো, তবুও বসিয়ে দিলাম। একটু বড় হয়ে যাওয়ার পর চারাটা আমি রিপোর্ট করব। আর এখন জল দিয়ে দিলাম। আজকের মতো আমার ভিডিও এখানেই থাক। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। হ্যাপি গার্ডেনিং।